আপনারা জানেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন একটা সম্পূর্ণ বেসরকারি ফাউন্ডেশন এবং এটি সম্পূর্ণভাবে বেসরকারিভাবে আমরা আমাদের সকল কার্যক্রম পরিচালনা করছি। আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ফার্স্ট এক্সিকিউটিভ কমিটির মিটিং অনুষ্ঠিত হয় সেপ্টেম্বরের 18 তারিখে এবং আমরা 1 অক্টোবর 2024 তারিখে আমরা প্রথম আমাদের যেই ডিসবার্সমেন্টটা আছে, প্রথম যে আহত ব্যক্তিকে আছে তাকে 1 লাখ টাকা প্রদান করা হয়। তখন আমাদের অফিস বা অপারেশন পরিপূর্ণভাবে চালু হয়নি। আমাদের এটি চালু করতে করতে অক্টোবরের 15 তারিখে আমরা অফিসে প্রথম অপারেশন চালু করতে পারি। তারপর থেকে আমরা আমাদের যেই এমপ্লয়ি আছে তাদেরকে নিয়ে আমরা আমাদের ফুল অপারেশন কার্যক্রম চালনা করতে পারি। আমি যদি একটা আপডেট দিই, এখন পর্যন্ত আমাদের টাকার পরিমাণ আমরা কতজনকে হেল্প করেছি। আমরা এখন পর্যন্ত আমাদের ব্যাংক অ্যাকাউন্টে 109,20,23,005 টাকা এবং আমরা এখন পর্যন্ত টাকা ডিসবার্সমেন্ট অর্থাৎ টাকা খরচ করতে পেরেছি 47,32,32,729 টাকা। আমরা এখন পর্যন্ত সর্বমোট 2,229 জন পরিবারকে সাহায্য করতে পেরেছি। তার মধ্যে 628 জন শহীদ পরিবার এবং 1,601 জন আহত পরিবারদেরকে আমরা আমাদের পক্ষ থেকে সাহায্য করতে পেরেছি। 628 হলো শহীদ পরিবারকে আমরা সাহায্য করতে পেরেছি এবং 1,601 হলো আহত পরিবারদেরকে আমরা সাহায্য করতে পেরেছি। আমার পক্ষ থেকে এতটুকুই আপডেট ছিল। পরবর্তী সময়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি উত্তর দিব। আমি এখন সাজিদ ভাইয়ের কাছে। তাদেরকে আপনার ডকুমেন্টস দেখেও বুঝবেন না উনি ওই টাইমে আহত হয়েছেন, তাদেরকে ফিজিক্যালি দেখেও বুঝবেন না আহত হয়েছে। উনি কাগজ নিয়ে এসেছেন। ওনার যে বিষয়টা হয়েছে মনে করেন এখানে একটা কাটা গিয়েছে, 2-3টা সেলাই লেগেছে। এই সেলাই তো প্রত্যেক দিন এরকম 1000 মানুষের 2-3টা সেলাই লাগে বিভিন্ন ঘটনায়। কিসের ভিত্তিতে আমি এটা কনফার্ম করব? সো এই মানুষগুলো তখন তাদের জায়গা থেকে আমরা দেখি যে বিভিন্ন জায়গায় এই কথাগুলো বলেন যে তারা তাদের এই ফান্ডটা পাচ্ছেন না। এই প্রতিবন্ধকতাগুলো আমরা আমাদের জায়গা থেকে ফেস করি। এই কারণে আমাদের আহতদের এই বিষয়টা তুলনামূলক আমরা যতটা আমরা প্রত্যাশা করি, আপনাদের না আহত ভাইদের কথা বাদই দিলাম, আমরা যতটা ফাস্ট প্রত্যাশা করি অতটুকু হচ্ছে না। কিন্তু এতদিন আপনারা সংখ্যাটা শুধু দেখেন আমাদের শহীদ পরিবার ক্ষেত্রে 826-এর মধ্যে অলরেডি আমরা 628 জনের কাছে পৌঁছে গিয়েছি। সো এতদিন আমাদের এটা ছিল ফার্স্ট প্রায়োরিটি, কারণ আমার অনেক পরিবারে যে ভাই শহীদ হয়েছেন তার পরিবারে উনি একমাত্র উপার্জনক্ষম, আর কেউ ছিল না। এখন আমরা দুইটা নিয়ে একসাথে কাজ করেছি কিন্তু এটা আমাদের একটু প্রায়োরিটিতে ছিল। এখন আমাদের প্রায়োরিটি থাকবে আমাদের আহত যোদ্ধারা। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে, আপনারা যদি আমাদের গ্রাফটা দেখেন, হয়তো আমরা আমাদের অক্টোবর মাসে শুরু হয়েছিল অফিস, তখন যদি আমরা দিয়ে থাকি 10%, নভেম্বর মাসে দিয়েছি 30%, বাকি 60 আমরা ডিসেম্বরে দিয়েছি। এটা ইনক্রিজ হচ্ছে। আমাদের এই অফিস আমাদের আগে থেকে ছিল না, একজন মানুষ আগে থেকে ছিল না, এই ডেকোরেশন আগে থেকে ছিল না, আমাদের এই যে ইনস্ট্রুমেন্ট কোনোটা আগে থেকে ছিল না। প্রত্যেকটা চাহিদার প্রেক্ষিতে নেওয়া হয়েছে এবং এই যে মানুষগুলো এই অভিজ্ঞতা, এই কাজের অভিজ্ঞতা প্রথম, প্রত্যেকটা জায়গায় সবাই ঠেকছে, শিখছে, তারপরে তার প্রেক্ষিতে পরের স্টেপটা নিচ্ছে। এখন আমরা ওভারঅল এই ডিসেম্বর 31-এর পর আমরা মনে করি এটা একটা টিম হয়ে গিয়েছে। এই টিম এখন প্রত্যেক দিন 500 আহতকে ফান্ড দেওয়ার সক্ষমতা রাখে। এই টিম এখন প্রত্যেক সপ্তাহে অন্তত 100 শহীদ পরিবারের কাছে যাওয়ার সক্ষমতা রাখে। শুধু আমাদের কাছে ভেরিফাইড লিস্টটা লাগবে। তো আমরা আমাদের জায়গা থেকে অফিসিয়ালি এই জিনিসটুকু মনে করি যে আমাদের কাছে যদি MIS এর ওই তথ্যটা থাকে, আমাদের চাহিদা অনুযায়ী আহতদের ডকুমেন্টসটা এখানে দিয়ে যাওয়া হয়, আমাদেরকে তাদেরকে ফান্ড দিতে বা পৌঁছে দিতে সর্বোচ্চ 3 থেকে 4 দিন প্রয়োজন হবে।